কথা পড়াই দিয়ে একটু জায়গার কাছে রাখছে। আপনার এখন ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয় নাকি? এই জায়গায় লোহা হয়ে গেলে ভালো হতো। বিচার করে কর, সব জায়গায় যদি লোহার মতো মানে পাথরের মতো হয়ে যেত তাকে ভালো হইতো, ওর বংশে কেউ থাকতো। খারাপ হয়েছে না ভালো হয়েছে কম? এটা আপনারা বুঝতেছেন, এই যেতে বুঝতেছেন না, বেকায়দা অবস্থা। একটু ছোট করে দেন। এই জন্ম নিয়ে অনেক কথা বলেছে, আর বিশেষ করে আমি যখন বললাম তাই আমরা ভবিষ্য তারিখকেই জন্ম তারিখ বলি, এই কথাটা ওনার আপত্তি আছে, থাকতে পারে, সবার একরকম জ্ঞান হয়। এই দুনিয়ার রঙ হলে কে বোঝে সারা লাগবে। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবী কেউ মৌলানা, কেউ হয়ে যায় দেওয়ানা, মানে না সে সবার কাজ। এক কোরআন সবাই করছে, কেউ মৌলবী হচ্ছে, কেউ মৌলানা হচ্ছে, কেউ আল্লাহ আশিক হয়ে যাচ্ছে, একই বিষয়। তুমি একটু গভীর ভাবনায় চিন্তা করো। আমি জন্মের তারিখ বলছি, ভবিষ্য তারিখ আমি বলিনি। সচেতন নাগরিক যারা, যারা পীর ধরা গুরু ধরা, তারা দেখে শুনে দিনক্ষণ থেকে জন্ম দেয়। আর তোমার মতো কানা যারা ওই পলক সবাই মাছ ধরে, উনি বললেন ভগবানের জন্ম মরণ। শেষে যে একটা গল্প বললেন, এক অপব্যাধের কাহিনী বলছেন আধা ঘন্টা বসে। এক অপব্যাধ, তার জালে ভগবান ধরা পড়লেন হরিণ রূপে, সেখান থেকে আবার মানব রূপ ধারণ করলেন। এবার ওরে বলতে বললেন, ভগবান যে হরিণ রূপ ধরছে, সেখানে কেন বাবা মা লাগছে? হরিণ থেকে আমার মানুষ হয়েছে, এখানে কেন বাবা মা লাগছে? কাউ কি আর গাও কি? দশজন তো বাহির দরজায়, ছয়জন তোর ভিতরের কামরায়, বিষয়ের বিষ তাতে কামরায় মোহের মহাকাল। ও মোহের মহাকাল, আরে বোঝায় আছে পিছনে চলো না মন্দিরে, বোঝায় আছে করে দিল আপন ঘরে বেঁধেছে গোলমাল, এবারে পাগলে আপন ঘরে বেঁধেছে গোলমাল। বাহিরে বিরক্ত ভারী
দিয়ে নাকে দড়ি ঘোড়ায় চিরকাল। ও ঘোড়ায় চিরকাল মোহাম্মদে হয়ে বন্ধ জাগে না তোর আত্মতত্ত্ব। মোহাম্মদের ওকে ভুলে নবী পরমার্থ, ওকে ভুলে নবী পরমার্থ, কেমন তোর মোহে জামা। আপন ঘরে বেঁধেছে গোলমাল, এপারে পাগল রে, আপন ঘরে বেঁধেছে গোলমাল। টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে তোর নাই এক কড়া। ঘাটের মাঝি বড় কড়া দুরন্ত ভয়া। ও দুরন্ত ভয়াল একটা গান করলেন, অনাদি কয় পরাণে প্রিয় রে, আমি তোমারই কি কব, তুমি নাকি দয়াল মাঝি নিকুড়ের বান্ধব। যার করি নাই তুমি তার বান্ধব, এটা মিথ্যে কথা করে, এটা ভাবের কথা যে যার করি নাই তাকে পার করে দেয়, এইটাই মিথ্যে কথা। এইটা যদি হয় তাহলে পাপ পুণ্যের বিচার হবে না। যার করি নাই তাকে পার করে দেওয়া না, শাস্ত্রে এটা লেখে নাই। শাস্ত্রে লিখেছে ঘাটের মাঝি বড় করা, কাউকে পার করবে না করি ছাড়া। বৈতরণী নদীর খেয়াঘাট, একদিন সবাইকে পার হতে হবে, ভাঙবে যেদিন হবে না। আপনাদের কাছে এই ধারণা পরিষ্কার কথা, করি ছাড়া ভাবো নদী পার হওয়া যাবে না। যায় করি ছাড়া পার হওয়া যাবে, কিন্তু সেটা কারো উসিলা লাগবে। আপনি বাসে উঠবেন, টাকা নাই, কিন্তু কেউ যদি বলে দেয় আমার এই লোকটা নিয়ে যাবে, আর না হলে একটা কথা বলছি বাবা, কুমিল্লার তিতারকান্দি নামে একটা জায়গা আছে, ওইখানে আমি একাধারে 17 বছর গান গাচ্ছি। কমিটির বাবুরা যারা আমার জন্য নদীর পাড়ে একটা বিল্ডিং আছে থাকার ব্যবস্থা করে তারা, কারণ ওই বাড়ির ছেলেটা আমাকে এত ভালোবাসে, এখন ইতালি থাকে, কমিটিকে বলে দেয় সম্রাট বাবু যতবার আসে উনি যেন আমার ঘরে থাকে, ওইখানে আমার থাকার ব্যবস্থা হয়। ছোট একটা নদী, নদীর পাড়ে। তো গান শেষ করতে করতে আমার অনেক রাত হয়ে গেল, ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, তখন সকাল বাজে 9:30। দলের ছেলেটা আমাকে ডেকে বললো, বাবু একটু ঘুম থেকে ওঠেন। কেন? কমিটির বাবুরা নাস্তা ঘরে নিয়ে আসছে, নাস্তা করব। তাই বললাম এক কাজ কর, জানালাটা একটু খুলে দে। জানালাটা একটু খুলে দিল, এই সময় একটা দৃশ্য চোখে পড়লো। ওই ছোট নদীতে একটা মাঝি নৌকা পারাপার করে, এক ভিখারি ছিল পরে, ওই মাঝিকে ডেকে বলছে, মাঝি ভাই আমাকে একটু পার করে দাও না, আমি ওই পারে যাই। মাঝি ডেকে বলে ভিখারির কাছে, তুই যে পার হবি পারের ভাড়া কি আছে? বলছে না, পারের ভাড়া তোকে পার করবো না। নৌকা নিয়ে উপরে গেল, আবার এলো ভিখারি, আবার বললো আমাকে পার করে দাও না। না না, তোর কাছে করি নাই, তোকে পার করবো না। ওই পারে গেল, আবার এই পারে। দলের ছেলেটা বলো, বাবু চলেন নাস্তা করি। বলে না, এই ঘটনাটা শেষ কোথায় এটা দেখি যাই, হয়তো নাস্তা করতে গেলে এই ঘটনার শেষ জানতে পারবো না। তো দলের ছেলেটা আমাকে বললো, বাবু মাঝি ভালো না, ইচ্ছা করলে কেউ ভিখারিকে পার করতে পারে না। আমি বললাম, না রে, মাঝিটা খুব ভালো মাঝি। কেন ভালো বললেন? কেন? মনে করেন এটা সাধারণ নদী না, এটা বৈতরণী নদীর খেয়াঘাট। আর ওই মাঝি মনে কর গোবিন্দ, ওই ভিখারির জায়গায় তোকে আমাকে দাঁড়া করা,
যারা আমরা করি ছাড়ি। আমরা যতবার প্রভুকে বলবো পার করবে না, কেন করি নাই? দেখি না ভিখারিটা কি করে পার হয়। ভিখারি আবার বললো, মাঝি ভাই পার করো। নৌকা নিয়েও পারে গেল, আবারই পারে গেল। এই সময় ওই নৌকায় উঠল এক মহাজন, হয়তো অনেক টাকা পয়সা আছে। মহাজন একা উঠেছে নৌকায়, ওই একজনকে নিয়ে মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। ভিখারি ডেকে বললো মাঝির কাছে, মাঝি ভাই এইবার আমাকে পার করে দেয়, নৌকায় তো অনেক জায়গায় খালি আছে, পার করে দাও। না না না, তোরে বার করবো না। তখন মহাজন ডেকে বললো, মাঝি দাঁড়া, মাঝি দাঁড়া, ওই অসহায় লোকটাকে বার করছিস না কেন? মাঝি দেখে বলে, বাবু তাই কি করে পার করবো, ওর কাছে যে পাড়ের ভাড়া নাই। তোর পাড়ের ভাড়া কত? একটা। ওরে নৌকা উঠা, ওর পাড়ের ভাড়াটা আমি দিয়ে দেবো, ওর পাড়ের ভাড়াটা আমি দিয়ে দেবো, নৌকা উঠা। মহাজন বলার পরে নৌকা উঠালো, পার হলো। এইরকম ঘটনা আমাদের জীবনেও ঘটে, রাস্তাঘাটে, বাসে, লঞ্চে, ট্রলারে। আমি ডেকে বললাম, মা ভবনদী পার হওয়ার একটা দিক পাওয়া গেল। যাদের কাছে করি নাই তারা ভগবানকে বারবার করে বললেও পার করবে না। কিন্তু ওই সময় যদি কোনো মহাজন নৌকায় ওঠে, যাকে বলা হয় সাধু গুরু বৈষ্ণব মহাজন, ভগবানকে বলতে হবে না। তখন যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় পড়ে যায়, হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা করে ভগবানকে বলে দিয়ে, তার নিজের থেকেও করে দিয়ে ওই অসহায় ব্যক্তিটাকে পার করে দিয়ে। কিন্তু এই ধারণা কোনি ছাড়া পার করবে না। অন্য কেউ দেখ, অন্য কেউ বলে দেয় হবে, কিন্তু কোনি ছাড়া আশা করো না। কোনি ছাড়া যদি প্রভু পার করেই দেয়, হাজার হাজার পাপী আছে, তারা দাঁড়িয়ে থাকবে, আমাদের পার করে দিতে হবে। আল্লাহর এক নাম রহমানের রাহিম। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। দুইটা দয়াল দয়াল এক নাম হয় না। রহমানের রাহিম, রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। দুই দয়াল এক না, দুই দয়াল এক না। এক দয়াল কাহার হয়ে বিচার করবেন? কঠিন হৃদয়, পাপীকে শাস্তি দিবে। আর এক দয়াল সবার জন্য রহম বর্ষণ করবে। একই রূপ, আহাদে আহমদ, দুনিয়ার মোহাম্মদ, একই বিষয়, কিন্তু পার্থক্য আছে। আল্লাহ বিচার করবে, পাপীকে কঠিন শাস্তি দেবে। আর আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ, আমি সবার আল্লাহর কথা বলছি, আমি আমার আল্লাহর কথা বলছি। আমার আল্লাহ বলছেন, আমার একজন উম্মত থাকতে আমি ওই বেহেশতে যাব না। প্রয়োজনে আমি নিজের বস্তু দিয়ে দোজখ বোঝাই করে যাব। এক দয়াল সবার জন্য দয়াল, আর এক দয়াল সবার জন্য কঠিন। তাই টাকা পয়সা সিন্ধুক ভরা পার হতে করে নাই কড়া, হাতের মাঝে বড় করা দুরন্ত ভয়াল। ও দুরন্ত ভয়াল, এবার ধুলাই দিয়ে কড়া ধরি, কোনায় আলো পারের করে ধুলাই দিয়ে পারের করি, শ্রী গুরুর চরণে পড়ি, শ্রী গুরুর চরণে পড়ি, শ্রী গুরুর চরণে
দূরে পড়ে গেছি অনেক দূরে এলো সন্ধ্যাকাল ও এলো সন্ধ্যাকাল তাই মোহে মুগ্ধ মোহি বলে তথ্য চিত্তে বিজয় বলে মোহে মুগ্ধ তথ্য চিত্তে বিজয় বলে বৈষ্ণবর গাছের তলে বৈষ্ণবর গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তোমার বসে থাকেন বিজ্ঞজনা আজকে কবি কাব্যের বেচা কেনা বেশি সময় আপনাদেরও বিরক্ত করবো না কিছু কিছু লোক আছে সব দেখে শুনে বুঝে নিয়ে পরে বলে আমি জানি না এ ধরনের কিছু লোক আছে সব কিছু বুঝবে তারপর বলবে আমি জানি না এই নারদ মুনি সেজন্য হয় আজকে তার জন্মে নিয়ে সংশয় এটা হইতে পারে বাবা কারণ যার নিজের জন্মে সমস্যা আছে সে পরের জন্মে সমস্যা দেখবে চিন্তা করেন তাই এই নারদ মুনি শ্রীকৃষ্ণকে এত ভালো চেনে নারদের মতো কিন্তু আর কেউ চিনতে পারে নাই কেমন করে একদিন নারদ গিয়েছে দ্বারকা নগরে ডাক দিয়ে বলছে শ্রীকৃষ্ণের দ্বারে প্রভু তোমার এতগুলো বউ বলে তাতে কি বলে তোমার এতগুলো বউ বলে হ্যাঁ তাতে কি আমার নাই কেউ বলছে কি করতে হবে নারদ ডেকে বলছে তবে আচ্ছা ওই এতগুলো বউ এর মধ্যে কি আমার একটা দেওয়া যায় বুঝলেন বক্তব্য দেওয়া যায় না এখন ভগবান অন্তরে করে বিবেচনা করে যদি আমার রূপ না দেখায় তাহলে মতো মানুষকে প্রচার করবে না ডেকে বলছে নারদের ধারে আজকে সন্ধ্যার পরে তুই যাবি আমার দ্বারকা নগরে দ্বারকা নগরে 16,000 ঘর নির্মাণ করে শ্রীকৃষ্ণ যে জন্য হয় তার 16,000 স্ত্রীকে দ্বারকা নগর নির্মাণ করে এক একজনকে এক এক ঘরে রেখে দেয় 16,000 ডেকে বলছি নারদ রে তোর কাছে রাখি দাবি সন্ধ্যার পরে দ্বারকায় যাবি তুই প্রত্যেকটা ঘরে ঘুরে বেড়াবি যে ঘরে আমার পাবি না যে ঘরে আমি থাকবো না তুই কথা নিবি ওই ঘর থেকে বউটা নিয়ে চলে যাবি নারদ চিন্তা করে তাই তানি জীবনে তো বিয়ে করি নাই আজকে যদি বউ পাই এটা আনন্দ বিষয় এটা কিন্তু আনন্দের বিষয় আর সত্যি কথা তো সন্ধ্যার পরে নারদ গিয়েছে দ্বারকা নগরে প্রথমে যখন রুক্মিণীর ঘরে যায় গিয়ে দেখতে পায় শ্রীকৃষ্ণ আছে যুগল অবস্থায় চিন্তা করে এক কাজ করি আর এক ঘরে যাই উনি জাম্ববতীর ঘরে গেলেন আর এক ঘরে জাম্ববতীর ঘরে গিয়ে দেখতে পায় ওইখানে কৃষ্ণ যুগল হয়ে খাটের উপর বসে কথা বলছে যখন সত্যবতীর ঘরে গেল ওইখানে গিয়ে দেখতে পারে কৃষ্ণ শিকন কাল যুগল হয়ে আসে এখন নারদ অন্তরে করে বিবেচনা আর সরাসরি 2-1 ঘরে যাবো না 20 ঘর রাইখে আর এক ঘরে যাই 20 ঘর রেখে যখন আর এক ঘরে যায় ওই ঘরে গিয়ে দেখে কৃষ্ণ যুগল অবস্থায় তো নারদ চিন্তা করে দ্বারকা নগর তো শ্রীকৃষ্ণ তৈরি করছে নিজ দিয়ে বোধহয় সুড়ঙ্গ পথ আছে আমি যে ঘরের দিকে যাই ওই ঘরের দিকে দেখতে পেয়ে শ্রীকৃষ্ণ নিজ দিয়ে আগে গিয়ে ওই ঘরে গিয়ে বসে পড়ে এইবার অন্তরে করে বিবেচনা আমি যেই ঘরে যাবো ওই দিকে তাকাবো না কিছু কিছু লোক আছে না একদিক তাকাই আর এক দিক আটা দেয় তো নারদ একদিক তাকাই আর এক ঘরে যায় গিয়ে দেখতে পায় ওই ঘরে কৃষ্ণ আছে যুগল অবস্থায় এখন নারদ চিন্তা করছে শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী সে অন্তরের কথা জানে আমি মনে মনে অন্তরে যা ভাবি এইটা জেনে যায় তাই আগেই সেই ঘরে চলে যায় নারদ অন্তরে ঘরে বিবেচনা আমি এইবার যে ঘরে যাবো আমি অন্তরে ভাববই না আমি অন্তরে যদি না ভাবি তা তো ভগবানও জানবে না তা আমি কি করব নারদ চিন্তা করে আমি পূর্ব দিকে দৌড় দেবো পূর্ব দিকে দৌড় দিয়ে উত্তর দিকে ঝুল দিয়ে দক্ষিণের এক ঘরে চলে যাবো তা আমি কোন ঘরে যাবো আমি নিজেই জানি তো ভগবান জানবে কোন কায়দায় এই বাসনা মনে করে নারদ পূর্ব দিকে দৌড় দেয় যখন উত্তর দিকে ঝুল দিয়ে দক্ষিণের এক ঘরে চলে যায় দেখে ওইখানে কৃষ্ণ আছে যুগল অবস্থায় সারা রাত ঘুরেছে দ্বারকা নগর 16,000 ঘরে গিয়েছে 16,000 ঘরে গেল তাই এক ঘরেও নারদ কৃষ্ণকে বা স্ত্রীকে একা দেখে নাই সব ঘরে
শ্রীকৃষ্ণ যুগল অবস্থায় করে। তা সারা রাত যদি না ঘুমিয়ে ঘুরিয়ে বেড়ায়, সকালবেলা মুখ দেখলে সেরা যায় না, মনে হয় না বাঁদর শোষা আমিরাটি মুখের দিকে তাকাইলে মনে হয় না। তা ঠিক সেই রকম, আমি ওরকম তুলনা দিচ্ছি না, তো মনে হচ্ছে, তা মনে হচ্ছে ঠিক একবারে বাঁদর শোষা আমিরাটির মতো মুখ একবারে শুকিয়ে গেছে। দ্বারকানগর যখন ত্যাগ করে চলে যাচ্ছে, কৃষ্ণ দাঁড়াইয়াছে। এখন শ্রীকৃষ্ণ হাসি দিয়ে নারদকে কয়, ও নারদ, বউ নিলি না? নারদ কয়, তুমি দিবা না তা বললি তো করতে, সারাই ঘুরে ঘুরেই ভালো লাগে। তো দেখেন, একটু চিন্তা করে সারা রাত দ্বারকানগরে ঘুরে ঘুরে এক ঘরেও কোনো স্ত্রীকে ফাঁকা পায় নাই। বসে শোনেন বিজ্ঞ দল, প্রত্যেকটা ঘরে শ্রীকৃষ্ণ যুগল হয়েছিল। আমার কাছে বলেন দেখি, একই সময় 16,000 ঘরে যে থাকতে পারে, তার জন্ম নেওয়া লাগে নাকি? আমার কাছে বলেন, ওই নারদ যদি কয় জন্মের ভুল আছে, ওর নামে এটা ভাত খাওয়া যায়। আর একটা কথা বলছি, দেখেন বাবা, এই আপনারা শুনে রাখেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিল মাত্র 8 বছর 10 মাস। এইখানে একটা দ্বিমত আছে, দ্বিমতটা কি? 10 বছর 8 মাস, কিন্তু উনি 12 বছর পর্যন্ত বৃন্দাবনে থাকেন নাই। কেননা 12 বছর পর্যন্ত, 12 বছরের পরে থাকলে এই লীলাটা কলঙ্কিত হয়ে যাবে। এই যে আমরা যে ছবিগুলো দেখতে পাই শ্রীকৃষ্ণ রাধার, সম্পূর্ণ ভুল ছবি, একবার সম্পূর্ণ ভুল ছবি। এই ধরনের কোনো ছবি ছিল না, কেউ প্রমাণও দিতে পারবে না। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিল মাত্র 12 বছরের আগ পর্যন্ত। আর এখন আমরা যে ছবিগুলো দেখতেছি, তার বয়স 25 বছর কম করে হলো না। শ্রীকৃষ্ণের ছবিটা ছিলই না। রাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ এই ছবি কোনোদিন করে নাই। ওই 12 বছরের পরে একবার দেখা হয়েছিল 100 বছর পরে রাধারানীর সঙ্গে প্রভাস তীরে। এরপরে শ্রীকৃষ্ণের দেখাই হয় নাই, 100 বছরের মধ্যে দেখা হয় নাই। তো বসে শোনেন বিজ্ঞ দল, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার বয়স মাত্র 6 বছর ছিল, মাত্র 6 বছর। তো শ্রীকৃষ্ণের তো মানে কোনো সমস্যা নাই, ওনার একটাই একটু মানুষের আপত্তি আছে, সেটা কি? উনি পরের বাড়ি যায়, একটু ননি চুরি করে খায়, বেশি কিছু না, মানে বা কিঞ্চিত দোষ কোন মানুষের নাই বলেন তো? কিঞ্চিত দোষ সবারই থাকে। মানুষ হয়ে আসলে একটু দোষ তার থাকতেই হবে, নিরাকারে থাকলে তার দোষ থাকবে না। আর পৃথিবীতে আকারে আসলে দোষ কিঞ্চিত দোষ, কিঞ্চিত দোষ হয় না। আপনাদের কাছে দৃষ্টি করে এক ব্রাহ্মণ তার ছেলের জন্য দেখতে গেছে একটা মেয়ে। আগে তো বাবার আমি দেখতো, বাপ কাকারা, আর এখন তোমরা নিজেরাই বলি। এখন 2 ব্রাহ্মণ বসে আলোচনা করতেছে, একজনের মেয়ে, একজনের হচ্ছে ছেলে। এখন মেয়ের বাবা ছেলের বাবার প্রশ্ন করছে যে আপনার ছেলে কেমন, আপনি বললেই হবে। বলে, আমার ছেলের মতো এলাকায় কোনো ছেলে নাই, এত ভালো। ডেকে বলে বিয়ের কাছে, কিন্তু আমার ছেলের কিন্তু কিঞ্চিত দোষ আছে। কিঞ্চিত দোষ কি? ছেলেটা একটু পেঁয়াজ রসুন খায়। বসাই বলো কি, ব্রাহ্মণের ছেলে পেঁয়াজ রসুন খায়, একে মানা যায়? ব্রাহ্মণ ধমক দিয়ে কয়, অবশ্যই, এত তো খায়, সব দিন কি খায় নাকি? কত কোন দিন খায়? যেদিন একটু মাংস হয় ওই দিন একটু খায়। ব্রাহ্মণের ছেলে আবার মাংস খায়, এ মাইনে নেওয়া যায়? ধমক দিয়ে কয়, অবশ্যই, সব দিন কি খায় নাকি? তো কবে খায়? যেদিন একটু মদ হয় ওই দিন একটু মাংস। ব্রাহ্মণের ছেলে আবার মদ খায়, সব দিন কি খায়? কোন দিন খায়? যেদিন একটু পকেট টকেট মারতে পারে ওই দিন একটু খায়। ব্রাহ্মণের ছেলে আবার পকেট মারে, সব দিন কি মারে নাকি? প্রায় দিনই তো জেলের মধ্যে থাকে, প্রায় দিন জেলে থাকে, তা পকেট মারে কবে? যেদিন ছাড়া পায় ওই দিন একটু মানে কিনছি, এরকম কিনছি। শ্রীকৃষ্ণের দুষ্টমিটা কোন জায়গায়? পরের বাড়ি গিয়ে ননি চুরি করে খায় এবং হাঁড়িটা, ননির যে ভাণ্ড, ওইটা ভেঙে ফেলায়। একদিন নেপালের মা যশোদার কাছে গিয়ে ডেকে বলছে, যশোদাকে ডাক দিয়ে, এই যশোদা, তোর ছেলের সাবধান কর। কেন? তোর ছেলে আমার বাড়ি যায়, আবার ননি চুরি করে খায়, ভাণ্ড ভেঙে ফেলায়। যশোদা ডাক দিয়ে কয়, ফাজলিং করে জায়গা পাইস না। আমার এই ছোট্ট একটা বাচ্চা ছেলে কানু, আমার এতগুলো ধেনু গরু, এত ননি হয়, ওই একা খেতে পারে? আর মিথ্যা বলিস, তোর বাড়ি যায় আর মিথ্যা বলবি না। নেপালের মা কয় যে চোরের মায়ের যে বড় গলা, সারা জীবন শুনছি, আজকে দেখে গেলাম। এখন ওই যশোদা বলছে, আমার ছেলেকে চোর বলবি না। ছেলে যতই খারাপ হোক না কেন, মা বাবার সামনে চোর বললে একটু লাগে।
আমার ছেলেকে কখনো চোর বলবি না। বলে না, তোর বাড়ি আমার বাড়ি চুরি করতে যায়। ওই গোপাল কিন্তু পাশে, যশোদার পাশে। এবার গোপাল মারে বলতেছে, ও মা, উনি মিথ্যে কথা কয়, আমি যাই না, আমি যাই না। এই দেখ আমার ছেলে কয়, ও মিথ্যা কথা কয়। অন্তর আছে ভাবো, এরপরে যদি আমার বাড়ি যায় ওর বাই ভেতর কাছে নিয়ে আসবো। আর যদি ধরতে পারি কি হবে? যশোদা ডেকে কয়, আমার ছেলে যদি তোর বাড়ি ননি চুরি করতে যায়, তুই ধরে নিয়ে আসিস, আমি ওর শাস্তি দেবো। এই কিন্তু গোপালের সামনেই বলছে যে আমি ওরে শাস্তি দেবো। এই গোপালও শুনছে যে ওই বাড়ি চুরি করতে গেলে আমারে শাস্তি দেবে। তো যখন নেপালের মা চলে গেছে, ওই গোপাল আরো যে দ্বাদশ রাখালদের নিয়ে, ওরাও ছোট ছোট তো, ওদের নিয়ে বোর্ড মিটিং করতেছে। শ্রীকৃষ্ণ ডেকে গোপাল ডেকে বলছে, সকালে শোন, কি বলি তোদের কাছে, আজকে নেপালের মা আমার বাড়ির পরে মায়ের কাছে সে নালিশ করে গেছে, ওর বাড়ি গেলে নাকি আমার ধরে ফেলাবে। তো সখারা দেয় ধারণা, তাহলে আর যাবো না। না, গোপাল বলছে না, তোদের কি কব, কালকে সকালবেলা আগে নেপালের বাড়ি যাবো। সাহসটা দেখে তো করছে কি, সখাদের নিয়ে গোপাল নেপালের বাড়ি গেছে। কিন্তু নেপালের মা লাঠি নিয়ে চোর ধরার আশায় পাহারায় আছে ঘরের ভিতরে, বারান্দায়। কথা নয় অসঙ্গত, আগেকার নারী যারা দেখবেন ভাত তরকারি রান্না করে তারা দড়ি দিয়ে শিকে তৈরি করে উপরে ঝুলোই রাখত। তো ননির হাড়ি, 3টে হাড়ি একের পর এক সারি সারি করে ঝুলে গেছে। তো ওই ছোট ছোট দ্বাদশ রাখাল গেছে, ওইখানে ওদের কাছে মই আছে, ওরা পারবে কোন কায়দায়, তোরা মই তৈরি করছে কিভাবে? একজন বইছে ওর কাঁধে, আর একজন বইছে ওর কাঁধে, আর একজন বইছে ওর পরে। শ্রীকৃষ্ণ গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়ে গিয়ে এক হাত দিয়ে দড়ি ধরছে, আর উপরের হাড়ি থেকে হাত দিয়ে নড়ি খাচ্ছে, নিজে খাচ্ছে, আবার ওই হাত দিয়ে ওই সখাদের দিচ্ছে, না তোরা খা, দয়ার শরীর তো, ওই সখাদের দিচ্ছে। এক হাড়ি শেষ হয়ে গেছে, উপরের হাড়ি শেষ হয়ে গেলে বলি খুলে, তখন ওই উপরের হাড়ি ধরে ছুড়ে মারছে। তো ছুড়ে মারে পড়ে গিয়ে ভেঙে গেছে, শব্দ হয়েছে। যখন শব্দ হয়েছে, ওই পাশ থেকে লাঠি নিয়ে নেপালের মা চোর চোর করে তাড়া দিছে। যখন চোর বলে তাড়া দিছে, নিচের কটা দৌড় দিয়ে সরে গেছে। আর উপরে গোপাল কিন্তু দড়ি ধরে ঝুলতেছে। আজকে ওর সরার কোনো কায়দা নাই। এখন নেপালের মা এসে থেকে বলছে, কিরে ওখানে ঝুলতেছে, ঝুললে কি হবে বাবা, এক হাত দিয়ে দড়ি ধরে ঝুলতেছে ভাই, ননি খাওয়া কামাই নাই, খাইয়ে যাচ্ছে। কিরে তোর মা করলো মানা, তুই নাকি চুরি করিস না, আজকে তোরে কি কব, তোর দইটা নিয়ে তোর মার কাছে গিয়ে বিচার দেবো। এই নাম নাম, ছোট তো, ছোট গোপাল দেখে বলছে, তাহলে আমার নামাও, আমার নামাও। বসে শোনেন লিঙ্গ দল কিভাবে নামাবো। নেপালের মা কোল পেতে দিল, আয়। গোপাল নেপালের মায়ের কোলে এসে নামলো। আবার লীলাটা বুঝতে পারছেন, নামলো গিয়ে কোলে, ননি খাওয়া বন্ধ নাই, হাতে যাচ্ছিল কাছে। এখন নেপালের মা ডেকে বলে, কিরে তুই নাকি চুরি করে ননি খাস না? গোপাল কোলে বসে বলতেছে, কই আমি চুরি করে ননি খাই, আমি তো চুরি করি না। আই মিথ্যা বলিস, কি বলি তোর কাছে, তুই যে তোর মুখে এখন ননি লাগিয়ে রয়েছে, তুই চোর। গোপাল ডাক দিয়ে কয়, মুখে ননি থাকলে চোর হয়? হাতে যে ননি ছিল, ছোট হাত তো, ওই বুড়ির গালে চোর মারিয়ে দিল, বুড়ির গালে বসছে। এবারে গোপাল কোলে থেকে বলতেছে, মুখে ননি থাকলে যদি চোর হয়, তোমার মুখেও আছে, তুমিও চোর। বুড়ি দেখে বলে, ওরে দুষ্ট ছেলে, তোরে নিয়ে তো ঘটা যায় না, তোর কোনো কথাই ভুলবো না, অন্তর আছে ভাবো, তোরে তোর মার কাছে নিয়ে যাব। কোলে করে নন্দালয়ে চলে যায়। এখন ঘরের ভিতরে ঢুকবে, নন্দালয়ে যাবে। এখন নেপালের মা চিন্তা করে, কাজ করি, যশোদার একটা সারপ্রাইজ দিই। তো বিশ্বাস করে না ওর ছেলে চুরি করে, কিভাবে সারপ্রাইজ দেবো? এই গোপালের মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাব, ওর মায়ের সামনে দিয়ে সারপ্রাইজ দেবো। এই কথা চিন্তা করে নিজের শাড়ির অঞ্চল দিয়ে গোপালের মুখটা ঢেকে নিয়ে যশোদার কাছে যায়। এই যশোদা, দেখে আয়। কিরে ডাকিস কেন? তুই কালকে করেছিলি মানা, তোর ছেলে নাকি চুরি করে না, আজকে তোর ছেলে চোর ধরে নিয়ে এসেছে। কি বলিস? হ্যাঁ, এই তোর ছেলে আমার কোলে। যশোদা দেখে বলে, মিথ্যা বলিস না, এই মাত্র দেখে এলাম আমার গোপাল মন্দিরে খেলে, আমি এই মাত্রই দেখে এলাম আমার গোপাল মন্দিরে খেলা করছে। না, তোর গোপাল আমার বাড়িতে সকাল পর্যন্ত ছিল, এই কোলে নিয়ে তোর কাছে আসলাম ভালো, এখনো আমার কোলে। যশোদা বলে, মিথ্যা বলিস না, এই মাত্র দেখে এলাম আমার গোপাল মন্দিরে খেলে।
না রে, তোর ছেলে চোর। আর বিশ্বাস করি না, এই দেখ আমার কোলে আছে। বলে মুখ দেখা, মুখ দেখা রেখেছিস কেন? মুখ দেখা। বসে শোনেন বিজ্ঞ দল। এইবার শাড়ির অঞ্চল যখন ফেলে দিল, দেখতে পারে ভাই গোপাল না, নিজের ছেলে নেপালের কোলে করে দাঁড়াইয়েছে। তাই নিজের ছেলে নেপাল। এখন চিন্তা করে, ওরে আমার গোপাল, গোপাল না, এটা আমার ছেলে নেপাল। যশোদা ডেকে কয়, তোর ছেলে চুরি করে আর দোষ দেশ আমার ছেলের ঘরে। এখন প্রমাণ তো তাই, নেপাল যে ওই নেপালের মা নেপালকে কোলে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বসে শোনেন বিজ্ঞ দল। যখনই নন্দালয় পার হয়ে গেল, এখন মুখের দিকে তাকিয়ে দেখে ভাই নেপাল না, আবার গোপাল। আবার যাই, আবার যখন যশোদার কাছে যায়, যশোদার কাছে দাঁড়ায়, তখন নেপাল হয়ে যায়। যখন বাইরে যায় গোপাল, মায়ের কাছে আসলে নেপাল। এখন বুড়ি অন্তরে করে বিবেচনা, এ নিয়ে তো আর দৌড়ে করা যায় না। ওই নেপাল কোলে নিয়ে যখন বাইরে এলো, গোপাল হলো। গোপালকে কোলে করে বাড়িতে চলে এলো। বাড়ি এসে হাত থেকে লাঠি ফেলে দিয়েছে, কোল থেকে গোপাল নামায়নি। গোপালের মুখের দিক তাকিয়ে বলছে, এত জাদু জানিস, এত জাদু জানিস, এত মায়া জানিস, পরের বাড়ি চুরি করিস কেন? পরের বাড়ি চুরি করিস কেন? আহা, গোপাল ডেকে বলছে, বুড়ি কই আমি পরের বাড়ি চুরি করি? আমি পরের বাড়ি চুরি করি না, তোমরা ডাকো বলেই তো আমি আসি। তোমরা ডাকো বলে আমি আসি, ডাকো না। এই তোকে কই ডাকি? কই ডাকো? তোমরা ননি তৈরি করার সময় যখন গোবিন্দের নাম স্মরণ করো, জানো না আমি কে? তোমরা যেটুক নিবেদন করো তাই, আমি ওইটুক নিতেই তো তোমাদের বাড়িতে যাই। পরের বাড়ি বলছো, পরের বাড়ি বলছো। তোমাকে একটা প্রশ্ন করছি বুড়ি, বলতে পারো আজ থেকে 100 বছর আগে কি তুমি এই ঘরে ছিলে? 100 বছর পরে তুমি এই ঘরে থাকবে? গোপাল কোলে থেকে ডেকে বলছে, বুড়ি জানো না, অনন্ত কোটি কাল ধরে আমি কৃষ্ণ এই ঘরে আছি, এখনো দাঁড়িয়ে আছি। অনন্ত কোটি কাল পরেও আমি এই ঘরে থাকবো। তাই আমি নিজের সংসারে নিজের বাড়িতে খাই, এই ধারণা পরের বাড়ি চুরি করি না। ভক্ত ডাকলে ভক্তের কাছেই যায়। যে একই সময় সব ঘরে থাকতে পারে। শ্রীকৃষ্ণ কোনোদিন কারো পক্ষ নেয় নাই, কোনোদিন না, কুরুক্ষেত্রেও না। প্রমাণ কোথায়? আপনারা সবাই জানেন, দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে রাজসভার মধ্যে নিয়ে আসলো কৌরবরা। দুর্যোধন ইশারা করলো, তার ভাই দুঃশাসন গিয়ে চুল ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসলো। শাস্ত্রে বললেন, যখন দুঃশাসন যখন চুল ধরবে, তখন দ্রৌপদী বলেছিল, আমাকে স্পর্শ করো না, আমি এখন রজস্বলা অবস্থায় আছি। শাস্ত্রে বললেন, আপনি হিন্দু হন আর মুসলমান হন, আপনার স্ত্রীর চুলের মুঠ ধরে যদি আপনি তাকে আঘাত করেন, ওই আঘাত আল্লাহ ভগবান সহ্য করবে না। দ্বিতীয়ত কথা, নারীদের যখন নারীত্ব আসে, যখন ঋতুমতি হয়, তখন তার গায়ে আঘাত করলে ওই আঘাতের ক্ষমা কখনো হয় না। দ্রৌপদী বলেছিল, আমি রজস্বলায় আছি, আমাকে স্পর্শ করো না। শোনে নাই, চুল ধরে টানতে টানতে নিয়ে আসতো। অন্যায়। দ্রৌপদী সবাইকে ডেকে বলল, এই সবাই যারা আছেন আমাকে রক্ষা করেন। শাস্ত্রে বলছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদ হয়। যে অন্যায় করে তার যে শাস্তি, অন্যায় যে সহ্য করে একই শাস্তি, একটু কম না। দ্রৌপদী যখন শাড়ি ধরে টান দিচ্ছে, তাকে বিবস্ত্র করার চেষ্টা করছে। দ্রৌপদী দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্রকে ডেকে বলল, আপনি তো আমার বাবার মতো, আমাকে রক্ষা করেন। করে নাই। বিশ্বদেব ওইখানে ছিল, বিশ্বদেবকে ডাক দিয়ে বলল, পিতামহ রক্ষা করেন। করে নাই। অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বলল, রক্ষা করেন। করে নাই। কর্ণকে বলল, আপনি বড় ভাইয়ের মতো রক্ষা করেন। করে নাই। এইবার স্বামীদের বলল, রক্ষা করেন। রক্ষা করলেন। ওইখানে তার 5 জন স্বামীও ছিল, কেউ রক্ষা করেনি।
তখন দ্রৌপদী ডেকে বললেন, আজকে আপনাদের সামর্থ্য আছে আমাকে রক্ষা করা, কিন্তু আপনারা কেউ অন্যায় প্রতিবাদ করলেন না, এটা আপনাদের অন্যায়। আমি যাজ্ঞসেনী দ্রৌপদী অভিশাপ দিলাম, এই কুরুরা সবাই যারা আছে, যারা আমাকে রক্ষা করলো না, সবাই নির্বংশ হয়ে যাবে। কেননা এই ধরনের লোক বেঁচে থাকা থেকে না বেঁচে থাকা অনেক ভালো। আপনার বংশ দিয়ে লাভ হবে কি? আপনি আমাকে রক্ষা করলেন না, আপনার বংশে কোনো পুরুষ জন্মাবে না, কাপুরুষ জন্মাবে। আমাকে যারা রক্ষা করলো না, এই সবাই নির্বংশ হয়ে যাক। ওইখানে কি সবাই একজনকে বলছে না, সবাইকে বলছে? সবাই। কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম মারা গেছে কে? ধর্মরাজ যুধিষ্ঠিরের সন্তান। কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম যে মারা যায় ধর্মরাজ যুধিষ্ঠিরের সন্তান। এই জন্য আপনাদের কাছে যে এই ধারণা, একমাত্র পঞ্চপাণ্ডব বেঁচে ছিল আর সবাই মারা গেল। এই জন্যই ভগবান বলেছে, পাপ পুণ্য ধর্মাধর্ম অপকর্ম কেউ গোবিন্দের সন্তান না, যার যার পাপে সেই সে মরে, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। পঞ্চপাণ্ডবের অন্যায় সহ্য করার পাপ ছিল, তাই তো তাদের বংশটাও ধ্বংস হলো। আপনারা বলেন, অভিমন্যু মারা যায় নাই? শ্রীকৃষ্ণ বাঁচাতে পারত না? বাঁচায় নাই। কেন বাঁচায় নাই? অভিশাপ আছে। এই জন্য আমি আপনাদের জানাই, আমার ভগবান নিরপেক্ষ, যার যেটুকু পাপ সে সেটা ভোগ করবে। এটা আমার ভগবানের এক বিন্দু দোষ। বিলন দিয়ে দেবো? কি বলেন, 200 টাকার মুখোমুখি একটু গাবো নাকি? আচ্ছা, মুখোমুখি হোক, যাওয়ার সামনাসামনি। ওনার যদি কথা থাকে মানে সামনে বলুক, কারণ আমাদের কবি গানটার এই জায়গাটা হলো একটা ভালো বিষয়। সেটা হচ্ছে কি, অনেক কথা আছে, উনি 4-5টা প্রশ্ন করলে হয়তো একটা জবাব নাও হতে পারে, কথা বলতে বলতে ভুলে যেতে পারি। আর যখন আমরা মুখোমুখি দাঁড়াই, হয় কবির লড়াই, এই জায়গার ছাড় দেওয়ার কোনো উপায় নাই। উনি একটা প্রশ্ন করছিল, তাই না, যে এতগুলো লোক মারা গেল, তুমি হাসলা কেন? পরের বার এসে বলছে এই প্রশ্নের জবাব দেয় নাই, হাসবো নাকি কাঁদবো নাকি? আচ্ছা বাজান, আপনি বলেন। একটা লোক একটা ডালের উপরে বসে ওই ডালটাই কাটতেছে দাঁড়িয়ে। এক ভদ্রলোক বলতেছে, খোকা তুই তো বোকা, যে ডালের উপরে বসে আছিস ওই ডাল কাটতেছিস, আর একটু সময় পরে তো ভেঙে পড়বি। এই তোমার কাজ তুমি করো। ভদ্রলোক চলে যাচ্ছে, ও 2-3 কোপ দিয়ে ডাল সব ভেঙে পড়ে গেছে। বললে এবার ভদ্রলোক হাসবে না কাঁদবে? তোর তো মানা করছিলাম। শ্রীকৃষ্ণ তো তাই, হাসবো না। গান্ধারীকে কতবার বলছি তোমার একজন সন্তান বাঁচবে না, তখন তো শোনো নাই। ধরো 2জন সামনাসামনি বোধ হয়, আসো।